ইফতারে মুড়ির চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার ব্যবসায়ী ও কারিগররা। ইফতারের প্রধান খাবারের তালিকায় থাকে মুড়ি, ফলে রমজানে থাকে এর বাড়তি চাহিদা। সেই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মুড়ি মিলের কারিগর ও ব্যবসায়ীরা। উৎপাদনের পাশাপাশি প্যাকেটজাত করা এবং বিভিন্ন বাজারে সরবরাহের কাজেই সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। বিসিক শিল্পনগরী সহ জেলা সদরের প্রায় সব মিলেই এখন মৌসুমের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলার মোট চাহিদার প্রায় 1/3 সরবরাহ করে স্থানীয় মিলগুলো, আর বাকি চাহিদা পূরণ হয় ময়মনসিংহ সহ আশপাশের জেলার মিল থেকে আসা মুড়ি দিয়ে। ওই যে মুড়ি গামা বা গামা বড় বড় সাইজের এটার মধ্যে স্বাদ থাকতো, কিতা জানি মহিলারা দিত, যা বাঁচতো, পাতিলের ভাজা স্বাদ লাগতো এরকম। এখন তো যারা নিতারে কিনে আর মুড়ির কারণে নামের আশ্বাস নেই। যারা ব্যস্ত হেরাও করতো, যারা বাড়িতে ভাজ্যা খাইতো হেরাও। চলতি বছর জ্বালানি ও আনুষঙ্গিক পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বেড়েছে মুড়ির দামও। পাইকারি বাজারে গত বছরের তুলনায় কেজিতে 2 থেকে 4 টাকা বাড়লেও খুচরা বাজারে মান ভেদে দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। এছাড়া জেলার বেশিরভাগ মুড়ি মিল লাকড়ি ও কাঠের ভুসি নির্ভর হওয়ায় উৎপাদন খরচও বেশি পড়ে। ফলে স্থানীয় বাজারে চাহিদা থাকলেও অনেক সময় সেই চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় মিল মালিকদের। তবে রোজাকে সামনে রেখে আগের তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন করছেন বলে জানান কারিগররা। আমরা চালাচ্ছি হলো ভুসি লাকড়ি, এটি দিয়ে আর কি চাল ভাজ্যা বাদে আর কি মুড়ি ফুটাইতেছি। কুড়া দিয়ে তো এই কোম্পানি আর কি চলে না, গ্যাস হলে আর কি সুবিধা না। এখন তো লাকড়ির কারবার, এখন তো দাম একটু বেশি। বর্তমান আর কি ডাল সিজন, তো তারপর আর কি প্রতিদিন 50 বস্তা 60 বস্তা করে মুড়ি ফুটাই। ব্যবসায়ীরা জানান, জেলার কৃষকরা ধান উৎপাদন করলেও মুড়ির চাল সংগ্রহ করতে হয় দিনাজপুর থেকে। তাই পরিবহন খরচ ও চালের দামের উপরই নির্ভর করে মুড়ির বাজার দর। তবে চালের দাম না বাড়লে নতুন করে মুড়ির দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও মনে করেন তারা। আমাদের চাউলটা বাইরে থেকে আমদানি করতে হয়, সেই ক্ষেত্রে অনেক সময় চাউলের দাম আপ ডাউন করার থেকে, যেমন বাজারের তো অনেক সময় স্থিতি রাখা যায় না, আমাদেরও দাম বাড়াইতে হয়। তো আমরা চাউলটা আনি দিনাজপুর থেকে, গ্যাস নাই আমাদের, লাকড়িতে বানাইতে হয়, সেই কারণে আমাদের উৎপাদন খরচটা একটু বেড়ে যায়। তো রমজান মাসে একটু তো ব্যস্ততা বা একটু বিক্রি বেড়েছে। আর আমরা বিক্রি করতেছি কলমাকান্দা, মোহনগঞ্জ, নেত্রকোনা সদরে, এইসব এলাকায় আর কি। জেলার বাইরে বলতে আমাদের যাচ্ছে হলো কলসিন্দুর, ধোবাউড়া, এই সাইডে যাচ্ছে আর কি। এটা তো ছোট একটা রোস্টার, তো আসলে আমরা 100, 120, 130 উপরে যেতে পারি না, এরকম প্রতিদিন চাল ভাঙাইতেছে আর কি। এই রোজার 5, 7, 10, রোজার 10 তারিখ পর্যন্ত আমরা আরো 15 দিন আগে থেকে এগুলা ডেলিভারি দিয়ে আসতেছি। নেত্রকোনায় মুড়ি ও চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে অন্তত 10টির বেশি। ব্যবসায়ীদের আশা, রমজান মৌসুমি ঘিরে এই খাতে কয়েক কোটি টাকার বাণিজ্য হবে। তাই চাহিদা সামাল দিতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন মিল মালিক ও শ্রমিকরা। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই খাতে সারা বছরই থাকবে কর্তৃপক্ষের নজরদারি। ইনফোজা প্রতিবেদন।